হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের জন্য গোপালের আরও একটি নতুন ডিজাইন নিয়ে এলাম। তো এই চুড়িটির ডিজাইন আমি আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজ আমি চুড়িটুকু নিচের অংশটুকু করে দেখাবো। তো প্রথমেই আমি এখানে এক পাশ থেকে সুতো অ্যাড করে নিয়ে তিনটে স্লিপ স্টিচ করে নিয়ে তিনটে চেন করে নেব। তিনটে চেন করে নেওয়ার পরে ওই একই ঘরেতে আমরা আবারও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। করে নেওয়ার পরে নেক্সট পরেরটিতে আবার একটি ডাবল ক্রোশিয়া করব। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে একটি চেন দেব। চেন করে নেওয়ার পরে এটিতে আবারও আমরা নেক্সট পরেরটাতে দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট একটি ডাবল ক্রোশিয়া করে নিয়ে আবারও একটি চেন দিয়ে নেক্সট আবারও দুটো ডাবল ক্রোশিয়া, তারপরে একটি ডাবল ক্রোশিয়া, তারপরে একটি চেন করে নিয়ে এইভাবেই আমরা এই লাইনটি সম্পূর্ণ করব। আর আশা করছি তোমাদের এই ডিজাইনটি খুবই ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। এভাবেই আমার পাশে থেকো। চলো কীভাবে আমি চুড়িটি বানাচ্ছি অবশ্যই তোমরা দেখতে থাকো। এইভাবেই কিন্তু আমরা এই লাইনটি করে নেব। তো ফার্স্ট রাউন্ডটি আমাদের করে নেওয়ার পরে আমরা এখানে তিনটে চেন দিয়ে দিলাম। তিনটে চেন করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ সেম ওই একই ঘরে আমরা আরও একটি ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। এই ডাবল ক্রোশিয়াটা করে নেওয়ার পরে নেক্সট পরেরটাতে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে আমরা একটি ডাবল ক্রোশিয়া করে নিয়ে পরেরটিতে আবার একটি ডাবল ক্রোশিয়া করে নেব। তো প্রথমে শুরুর লাইনে দেখতে পাচ্ছ আমাদের তিনটে ডাবল ক্রোশিয়া ছিল। নেক্সট এরপরে দেখো আমাদের এই লাইনটিতে চারটি ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। তারপরে একটি চেন দিয়ে সেম একইভাবে আমরা ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরে দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। তো নেক্সট দুটো ডাবল ক্রোশিয়ার ওপরে আমরা আবারও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। করে নেওয়ার পরে আবারও একটি চেন দিয়ে দেব। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা লাইনে একটি করে ডাবল ক্রোশিয়া বাড়িয়ে নেব। বাড়িয়ে নিয়ে আমরা পরের লাইনগুলো সম্পন্ন করব। তোমরা চাইলে এইভাবে অনেকটাই বড় করতে পারো। তো আমি এখানে খুব একটি বড় না করে মিডিয়াম সাইজ রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার লাইনটি সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে যে চেন করেছিলাম থার্ড চেনের সঙ্গে আমরা এটিকে স্লিপ স্টিচ করে দিয়ে নেক্সট আবারও কিন্তু আমরা এখান থেকে তিনটে চেন করে নেব। তিনটে চেন করে নেওয়ার পরে সেম ওই একই ঘরেতে আবারও আমরা একটি ডাবল ক্রোশিয়া করে নেব। তো ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে যে তিনটি ডাবল ক্রোশিয়ার ওপরে আমরা আবারও তিনটে ডাবল ক্রোশিয়া করে নেব। তাহলে আমার এখানে 5টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। তো নেক্সট তারপরে চেন দিয়ে একটি চেন দিয়ে এইভাবে আমরা এই লাইনগুলো আমরা সম্পূর্ণ করব। চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমরা প্রত্যেকটার ওপরে কিন্তু স্লিপ স্টিচ করে নিয়েছি। যে
এবার আমরা এখানে প্রত্যেকটার ওপরেই স্লিপ স্টিচ করে নেব। এখানে একটি চেন দিয়ে প্রত্যেকটার ওপরে আমরা স্লিপ স্টিচ করে নেব। যেখানে আমরা একটি চেন দিয়েছিলাম সেখানেও কিন্তু আমরা স্লিপ স্টিচ করে নেব। তো এখানে আমরা 8টি লাইন করে নিয়েছি। করে নেওয়ার পরে আমরা প্রত্যেকটার ওপরে দেখতে পাচ্ছ স্লিপ স্টিচ করে নেব। এখানে একটি চেনের ওপরেও স্লিপ স্টিচ করে নেব। কোনো ঘর আমরা এখানে বাদ দেব না। তো চলো এইভাবে আমরা এই লাইনটি সম্পূর্ণ করে ফেলি। করে নেওয়ার পরে এরপর আমরা সুতো অ্যাড করব। অ্যাড করে সময় আমরা এখানে একটি নট লাগিয়ে নিয়েছি। নট লাগানোর পরে এখানে একটি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি চেন করে নিয়েছি। এরপরে 3টে ডাবল ক্রোশিয়া স্কিপ করে পরে ডাবল ক্রোশিয়াতে এখানে আমরা এটিকে 3টে চেন দিয়ে দিলাম। 3টি চেন দিয়ে 2টো ঘর স্কিপ করে ডাবল ক্রোশিয়া স্কিপ করে 3rd নাম্বার ডাবল ক্রোশিয়াতে আমরা এটিকে জয়েন করে নেব, স্লিপ স্টিচ করে নেব। সেম একইভাবে আবারও আমরা 3টি চেন দিয়ে 2টো ডাবল ক্রোশিয়া স্কিপ করে 3rd নাম্বার ডাবল ক্রোশিয়াতে আমরা এটিকে স্লিপ স্টিচ করে নেব। তো এইভাবেই কিন্তু আমরা এই লাইনটিও সম্পূর্ণ করব। চলো লাইনটি সম্পূর্ণ করে নেওয়ার পরে আমরা এটিকে পরেরটার সঙ্গে স্লিপ স্টিচ করে দিয়ে এখানে কিন্তু আমরা 3টে চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে আমরা এখানে 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। তিনটি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এখানে কিন্তু আমরা আবারও 3টি চেন করব। 3টি চেন করে নেওয়ার পর আমরা এটিকে ঘুরিয়ে নিয়ে ফার্স্ট ওপাশ থেকে যে প্রথমে যে আমরা চেন করেছিলাম সেটাকে স্কিপ করে দিয়ে তার আগের ঘরটার সঙ্গে আমরা এটিকে স্লিপ স্টিচ করে দেব। করে দেওয়ার পরে এখানে আমরা 3টি চেন করে নেব। ঠিক আবারও আমি কিন্তু ঘুরিয়েছি, ঘুরিয়ে নিয়ে এখানে আমি 3টি চেন করে দিয়ে নিচে যে 3টি চেন দিয়ে এটিকে স্লিপ স্টিচ করেছিলাম সেখানেই আমরা এখানে 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। 3টে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আমরা 3টি
চেন করে নেব। তিনটে ডাবল ক্রোশে আমার কমপ্লিট। তারপরে 3টি চেন, 1টি 2টি 3টি চেন দিয়ে নিচের এইখানে দিয়ে আমরা এটিকে স্লিপ স্টিচ করে নিয়ে আবারও এখানে আমরা 3টে চেন করে নেব। 1টি 2টি 3টি চেন করে নেওয়ার পরে আবার 3টে ডাবল ক্রোশিয়া একই ঘরেতে 3টে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবারও 3টি চেন দেব। 1টি 2টি 3টি চেন করে নেওয়ার পরে এখানে এটিকে আমরা আবার স্লিপ স্টিচ করে দিয়ে আবারও 3টে চেন করে নেব। তিনটি চেন করে নেওয়ার পরে আবারও এখানে আমরা 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। তিনটে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে 3টে চেন দিয়ে এটিকে আবারও ওই একই ঘরেতে এটিকে স্লিপ স্টিচ করে দিলাম। স্লিপ স্টিচ করে দিয়ে এখান থেকে আমরা একটি ডাবল ক্রোশিয়া করব, সেটা ঠিক এর নিচের লাইনটিতেই। এখান থেকে দেখতে পাচ্ছ নিচের ঘরেতে আমরা এটিকে ডাবল ক্রোশিয়া করে নিলাম। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আমরা এখান থেকে আবারও 3টে চেন করব। 1টি 2টি 3টি চেন করে নিয়ে পরের ঘরে আমরা এটিকে স্লিপ স্টিচ করে দেব। সেখানে স্লিপ স্টিচ করে দেওয়ার পরে আবারও 3টি চেন দেব। তিনটি চেন করে নেওয়ার পরে সেম একইভাবে এখান থেকে পরের ঘরে আমরা ডাবল ক্রোশিয়া করে নেব। সেম আগের ঘরে যেখানে আমরা একটি চেন দিয়ে 3টে ডাবল ক্রোশিয়া করে নিয়েছিলাম, কিন্তু এখানে আমরা একবারে 4টি ডাবল ক্রোশিয়া করে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই তবে তোমরা বুঝতে পারবে। তো দেখতে থাকো কিভাবে আমি করছি। দেখতে পাচ্ছি এখানে আমি 4টে ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। 4টি ডাবল ক্রোশিয়া করে নিয়ে আমি আবারও এটিকে 3টে চেন দিয়ে এটিকে ঘুরিয়ে নিয়ে ফার্স্টটাকে স্কিপ করে দিয়ে আগের ঘরে আমি এটিকে স্লিপ স্টিচ করে দিয়ে এভাবেই আমি কিন্তু ফুলের পাপড়িগুলো করে নেব। তো এই লাইনটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে এটাকে আমি জয়েন্ট করে দিয়ে
এখান থেকে আবার আমি 5টি চেন করে নিলাম। 5টি চেন করে নিয়ে ফুলের এই পাশের সঙ্গে আমি এটিকে স্লিপ স্টিচ করে দেব। সেকেন্ড ফুলের পাপড়ির সঙ্গে আমি এটিকে স্লিপ স্টিচ করে দিয়ে এখানে আমি 4টি চেন করে নেব। 4টি চেন করে নিয়ে ফুলের এপাশে আমি আবারও এটিকে জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পরে আবারও 5টি চেন করে নেব। এভাবেই দুটো ফুলের মাঝ বরাবর আমরা 5টি চেন করে নেব আর ফুলের পেছনের দিকটাতে আমরা 4টি করে চেন করে নিয়ে এভাবে এই লাইনটি লাইনটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি এখানে 3টে চেন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পরে 3টে চেন দেওয়ার পরে দুটো ফুলের পাপড়ির মাঝ বরাবরই দেখতে পাচ্ছ এখানে আমি ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এখানে আমি 4টি ডাবল ক্রোশিয়া করে নেব। দুটো, এই 3টে, এই 4টে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এখানে আবারও আমরা 3টে চেন করে নিয়ে 4টে চেন করে এটিকে ঘুরিয়ে আবারও ফার্স্ট এপাশ থেকে যে ফার্স্ট এটাকে স্কিপ করে নিয়ে আমরা এখানটায় এটিকে স্লিপ স্টিচ করে দেব। করে নেওয়ার পরে এখানে 3টে চেন দিয়ে এবার এখানেই আমরা 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। একটি, দুটি, 3টে, আবার 3টি চেন। 3টে চেন দিয়ে ওই একই ঘরেতে এটিকে স্লিপ স্টিচ করে নিলাম। করে নেওয়ার পরে আবার 3টে চেন দিয়ে আবারও 3টি ওই একই জায়গায় একই ঘরেতে 3টে ডাবল ক্রোশিয়া। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবারও 3টে চেন, সেম একই ঘরেতে এটিকে স্লিপ স্টিচ করে দিয়ে আবারও 3টে চেন করব। 1 2 3 করে নেওয়ার পরে এখানে আবারও 3টে ডাবল ক্রোশিয়া। করে নেওয়ার পরে এখানে 3টে চেন দিয়ে এখানে আবার এটিকে স্লিপ স্টিচ করে দেব। এখান থেকে দেখতেই পাচ্ছেন নিচের ঘরেতে আবার একটি ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। নিচের ঘরে টোটাল আমার 5টি ডাবল ক্রোশিয়া হবে। এরপরে 3টে চেন দিয়ে যে ফুলের পাপড়ি রয়েছে তার পিছনের অংশে এটিকে আমরা স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করে দেওয়ার পরে আবারও এখান থেকে 3টে চেন দিয়ে পরের এখানে আমরা ডাবল ক্রোশিয়া করে নেব। 4টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো এইভাবেই আমরা কিন্তু ফুলের পাপড়িগুলো করে নেব।
লাইনটি আমার হয়ে গেছে। আবারও আমরা এটিকে জয়েন্ট করে নিয়ে পিছন থেকে দেখতেই পাচ্ছ দুটো ফুলের মাঝখান থেকে এখান থেকে আমরা 5টি চেন করে নেব। 5টি চেন করে নিয়ে এই ফুলের এটার সঙ্গে আমরা জয়েন্ট করে দেব। যেহেতু এটা ফুলের পাপড়ির সেকেন্ড লাইন ছিল, তো সেকেন্ড লাইনের দ্বিতীয় ফুলের সঙ্গে কিন্তু আমরা এটিকে জয়েন করে নিয়ে আবারও 5টি চেন দিয়ে ফুলের পেছনে অংশটিতে আমরা এটিকে স্লিপ স্টিচ করে নিলাম। করে নেওয়ার পর আবারও 5টি চেন দিয়ে পরের ফুলের সঙ্গে আমরা এটিকে স্লিপ স্টিচ করে নেব। দেখতে পাচ্ছ আমি কোথায় স্লিপ স্টিচটা করে নিচ্ছি। তো এরপরে আবারও 5টি চেন দিয়ে কিন্তু এটা ফুলের পেছনের অংশটার সাথেই আমরা স্লিপ স্টিচ করে নেব। এটা পরের কোনো ফুলের পাপড়িতে আমরা যাব না, এই ফুলের পাপড়িতে আমরা এটিকে স্লিপ স্টিচ করে দেব। নেক্সট এটিকে আমি আবার স্লিপ স্টিচ করে দিয়ে 3টি চেন করে নেওয়ার পরে 2 ফুলের পাপড়ি মাঝখানটিতে আবারও আমি এটিকে ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে আমি আবারও 4টি ডাবল ক্রোশিয়া করে নেব। আগের যে ফুলের পাপড়িগুলো করেছিলাম সেম একইভাবে কিন্তু আমি এখানেও ফুলের পাপড়িগুলো করে নেব। দেখতে থাকো তোমরা, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে গোপালের এই ড্রেসটি তোমাদের কেমন লেগেছে। তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। 4টি পাপড়ি দিয়ে দেখতে পাচ্ছ আবারও আমি এখানে 4টি চেন দিয়ে পিছনে ঘুরিয়ে এটিকে আমি ফার্স্ট এপাশ থেকে 3 নম্বরে আমি এটিকে স্লিপ স্টিচ করে দিলাম। করে নেওয়ার পরে আবারও 3টি চেন দিয়ে আমি এখানে 3টে পাপড়ি করে নেব। তো চলো দেখতে থাকো।